আসসালামু আলাইকুম, আমি শরীফুল হক। আজকে আমরা আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। গতদিন আমরা স্কেলিটাল সিস্টেম নিয়ে কথা বলছিলাম, সেই ধারাবাহিকতায় আজকে আমরা স্কেলিটাল সিস্টেমের আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট, যেটা আমাদের রিবস অথবা বক্ষ পাঁজর, এই পাঁজর নিয়ে আমরা কথা বলবো। আমাদের কাছে একটা সিঙ্গেল রিবসও আছে এবং আমরা এখানে একটা স্কেলিটাল সিস্টেমের মধ্যে কতগুলো রিবস দেখতে পাচ্ছি, সেখান থেকে আমরা আলোচনা করব। সেই ধারাবাহিকতায় আমরা যদি তাকে কয়েকটা পার্টে ভাগ করি, প্রথমে আমরা বলবো হলো রিবসের টাইপ সম্পর্কে কথা বলবো, তারপরে আমরা এই রিবসের পার্ট নিয়ে কথা বলবো এবং রিবসের অ্যানাটমিক্যাল যে পয়েন্ট আছে সেই নিয়ে কথা বলবো। এগুলো আমাদের আলোচ্য বিষয়। তাহলে আমরা ধারাবাহিকভাবে শুরু করি। এই যে এখানে রিবসগুলো দেখা যাচ্ছে, আমরা যদি প্রথমে তাকে ভাগ করি তাহলে দুটা ভাগে ভাগ করা যায়। একটা হলো ট্রু রিবস আর হলো ফলস রিবস। ট্রু রিবস বলতে বোঝায় হলো যে রিবসগুলায় আমাদের এই যে সামনের যে বোনসটা আছে স্টার্নাম, এই স্টার্নামের সাথে সরাসরি এসে সংযুক্ত হইল, এগুলোকে ট্রু রিবস বলে। আর যেগুলো সরাসরি স্টার্নামের সাথে সংযুক্ত হয় না, এগুলোকে ফলস রিবস বলে। আর রিবসগুলাই সরাসরি একদম বোনস এসে স্টার্নামের সাথে সংযুক্ত হয় না। এই যেখানে দেখা যাচ্ছে সাদা ধরনের, এটাকে বলা হলো কোস্টাল কার্টিলেজ। এই কোস্টাল কার্টিলেজ দিয়ে সে স্টার্নামের সাথে সংযুক্ত হয়। তাহলে কয়টা বোনস সংযুক্ত হলো? যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফিফথ, সিক্স, সেভেন, এই সাতটা বোনস, এই যে সাতটা বোনস আমাদের স্টার্নামের সাথে সংযুক্ত হলো। তাহলে এই প্রথম সাতটাকে আমরা বলতে পারি ট্রু রিবস। তারপরে নেক্সট যে পাঁচটা আছে, 1, 2, 3, 4, 5, এই যে 5, অর্থাৎ 12, 11, 10, 9, 8, এই পাঁচটাকে আমরা ফলস রিবস বলবো। কারণ হলো এই পাঁচটা সরাসরি আমাদের স্টার্নামের সাথে সংযুক্ত নাই। অর্থাৎ এই যে নিচের যে দুইটা আছে সেটা একদমই সংযুক্ত নাই, আর তারপরের যে তিনটা, এই তিনটা আয়সা কোস্টাল কার্টিলেজ দিয়ে আমাদের সেভেন্থ যে রিবস আছে সেটা দিয়ে সংযুক্ত হয়েছে, অর্থাৎ সরাসরি সংযুক্ত নাই। তাই আমরা এগুলোকে বলতে পারি যে এগুলো হলো ফলস রিবস। এই ফলস রিবসগুলোকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো বাটি বা কন্ট্রার রিবস, আর একটা হলো ফ্লাটিং রিবস। বাটি বা কন্ট্রার রিবস বলতে বোঝায় যে রিবসগুলোয় সরাসরি স্টার্নামের সাথে সংযুক্ত নাই, বাট এই কোস্টাল কার্টিলেজ হয়ে সে 7 নাম্বার যে রিবস আছে সেটা দিয়ে সংযুক্ত হয়েছে। অর্থাৎ এই 8, 9 এবং 10, এই তিনটাকে আমরা বলতে পারি হলো বাটি বা কন্ট্রার রিবস। আর এই যে নিচে একদম নিচে দুইটা বোলস আছে, 12 নাম্বার এবং 11 নাম্বার, এই দুটো কিন্তু কোনোভাবেই স্টার্নামের সাথে অ্যাটাচ হচ্ছে না, সেজন্য এই দুটোকে আমরা বলতে পারি হলো একদম ফ্ল্যাটিং রিবস। এই হলো রিবসের দুই ধরনের টাইপস। আরেকটা টাইপস আছে, সেটা হলো টিপিক্যাল রিবস এবং অ্যাটিপিক্যাল রিবস। এই দুটো বলতে বোঝা হলো রিবসের একটা কমন ফিচার আছে, অর্থাৎ বৈশিষ্ট্য। যেই রিবসের কমন বৈশিষ্ট্যগুলো সবগুলাই বহন করে সেগুলোকে আমরা বলি হলো টিপিক্যাল রিবস। আর যেগুলো সবগুলো বৈশিষ্ট্য বহন করতে পারে না তাকে আমরা বলি অ্যাটিপিক্যাল রিবস। তারা টিপিক্যাল রিবসের মধ্যে আমাদের পরে হলো প্রথম দুটা বাদ যাবে, থার্ড, ফিফথ, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার, এই যে সাতটা, এগুলোকে আমরা বলবো টিপিক্যাল রিবস, অর্থাৎ 3 থেকে 9 পর্যন্ত। কারণ এগুলোর মধ্যে যে কমন বৈশিষ্ট্যগুলো রিবসের থাকা দরকার সবগুলাই আছে। আর প্রথমের দুইটা, ফার্স্ট এবং সেকেন্ড, এবং শেষে 10, 11, 12, এই পাঁচটাকে আমরা বলি হলো অ্যাটিপিক্যাল রিবস, অর্থাৎ তার মধ্যে সবগুলো বৈশিষ্ট্য পাওয়া যায় না। এগুলো আমাদের রিবসের টাইপস নিয়ে আলোচনা। এখন আমরা রিবসের পার্ট নিয়ে আলোচনা করব। তার আগে একটা কথা বলে রাখি, রিবস আমাদের মেনলি দুইটা বোনসের সাথে সংযুক্ত হয়, সামনে স্টার্নামের সাথে এবং পেছনে যদি দেখায় তাহলে এই যে পেছনে বাটিবার সাথে, এই দুইটা বোনসের সাথে আমাদের রিবস সংযুক্ত হচ্ছে। এখন আমরা চলে আসছি রিবসের পার্টে। আমরা একটা যদি সিঙ্গেল রিবস নিই তাহলে বলতে পারি এই যে রিবস, সেটা ধরার সময় আমাদের বডির পজিশনের সাথে অ্যাটাচ করে ধরতে হবে, অর্থাৎ বডিতে যেভাবে থাকে। এটা আমরা যদি বলি এটাকে বলবো পোস্টেরিয়র ইন, সামনেরকে বলবো অ্যান্টেরিয়র ইন, এবং মাঝখানের যে পার্টটা দেখতে পাচ্ছি এটা হলো বডি অফ দ্য রিবস অথবা শেফট। তাহলে এখন আমরা এই হেড সম্পর্কে কথা বলি। পোস্টেরিয়র ইন, এখানে তিনটা পার্ট পাওয়া যায়। এক নম্বর, এই যে এখানে একদম মাথা, এটাকে বলে আমরা হলো হেড। তারপরে হেডের ঠিক পেছনে এখানে চ্যাপ্টা একটা অংশ থাকে, সেটাকে বলা হয় হলো নেক। এবং পেছনে এই যে এখানে বনি প্রমিনেন্ট একটা বোনস উঁচু হয়ে আছে দেখা যায়, সেটাকে আমরা বলি হলো টিউবারকল। এখন আমরা হেডের যদি অ্যানাটমিক্যাল পয়েন্ট বলি তাহলে এখানে দুইটা ফ্যাসেট পাওয়া যায়, একটা হলো আপার ফ্যাসেট, একটা লোয়ার ফ্যাসেট। এই দুইটা ফ্যাসেটের কাজ হচ্ছে সে আপার ভার্টিব্রার সাথে আপার ফ্যাসেটটা কানেক্ট হবে এবং লোয়ার ভার্টিব্রার সাথে লোয়ার ফ্যাসেট কানেক্ট হবে। তারপর এখানে যদি আমরা টিউবার নেক সম্পর্কে বলি, নেকের এখানে আমরা বলবো যে তার দুইটা সারফেস আছে এবং দুইটা বর্ডার। একটা সারফেসকে বলবো ভিতরেটা ইনার সারফেস এবং বাইরেরটাকে আউটার সারফেস, এবং উপরের যেই বর্ডার, এই যে বর্ডারটা দেখা যাচ্ছে তাকে আমরা বলি সুপেরিয়র বর্ডার এবং নিচেরটাকে বলে আমরা ইনফিরিয়র বর্ডার।
আর এই যে পিছনে যে টিউবারকুলার কথাটা বলছি, এই টিউবারকুলারও দুইটা পার্ট পাওয়া যায়। একটা পার্টকে বলে হলো আর্টিকুলার পার্ট, আর একটাকে বলে নন আর্টিকুলার পার্ট। এখন যদি আমরা এই পোস্টেরিয়র ইন্টার অ্যানাটমিক্যাল পয়েন্ট বলি, তাহলে বলবো যে পোস্টেরিয়র ইন্ট ডিরেক্টেড ব্যাকওয়ার্ড, অর্থাৎ বডির পিছনে ভার্টিব্রার সাথে সে সংযুক্ত অবস্থায় থাকে। তারপরে আমরা এই যে বডি সম্পর্কে যদি কথা বলি, এটা হলো বডি অফ দ্য রিবস। তারও একই রকমভাবে দুইটা সারফেস এবং দুইটা বর্ডার, একটা সুপিরিয়র বর্ডার, এটা নিচেরটা ইনফিরিয়র বর্ডার। এটাকে ইনার সারফেস এবং এটাকে আউটার সারফেস বা ইন্টেরিয়র সারফেস হিসাবে ধরা হয়। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, যে এখানে একটা খাস কাটা অংশ রিবসের ঠিক নিচে দেখা যায়, সেটাকে বলা হলো কোস্টাল গ্রুপ। এটার মধ্যে কয়েকটা মাসেলের অ্যাটাচমেন্ট থাকে, তার কিছু ভেইন, আর্টারি এবং নার্ভ সাপ্লাই থাকে। তার মধ্যে প্রথম নিচ দিক থেকে যেই মাসেলটা, তাকে বলা হয় এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল। তার উপরে আরেকটু উপরে একটা মাসেল অ্যাটাচমেন্ট থাকে, তাকে বলা হয় হলো ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল। এবং একদম ভিতরে যেই কোস্টাল গ্রুপের সাথে মাসেল অ্যাটাচমেন্ট থাকে, তাকে বলা হয় হলো ইনার মোস্ট ইন্টারকোস্টাল মাসেল। এই মাসেল অ্যাটাচমেন্টের সাথে সাথে তার মধ্যে কিছু আর্টারি, একটা ভেইন এবং একটা নার্ভ সাপ্লাই থাকে। ইন্টারকোস্টাল আর্টারি, ইন্টারকোস্টাল ভেইন এবং ইন্টারকোস্টাল নার্ভ এগুলো পড়েছে। এগুলো আমাদের বডি অফ দ্য রিবস সম্পর্কে কথা। তারপরে আমরা চলে আসবো হলো অ্যান্টেরিয়র ইন্ট। অ্যান্টেরিয়র ইন্টের মধ্যে আমাদের এখানে একটা এই যে কোস্টাল কার্টিলেজটা আছে, এই যে আমাদের রিবস ধরে এখানে, তাহলে এই যে কোস্টাল কার্টিলেজের জন্য এখানে একটা কনকেভ ডিপ্রেশন থাকে, এখানে একটা ছোট গর্তের মতো থাকে। এই কনকেভ ডিপ্রেশনের সাথে আইসা আমাদের এই যে কোস্টাল কার্টিলেজটা দেখা যায়, সেটা অ্যাটাচড হয় এবং সেটা গিয়ে আমাদের স্টার্নামের সাথে অ্যাটাচড হয়ে রিবসকে একটা সাপোর্ট দেয়। এইগুলো আমাদের রিবস সম্পর্কে কথা। তাহলে অ্যানাটমিক্যাল পয়েন্টটা যদি আমি আবার একটু সামারি করে দেই, তাহলে আমরা বলবো যে অ্যান্টেরিয়র ইন্ট ডিরেক্টেড ফরওয়ার্ড, স্লাইটলি ডাউনওয়ার্ড অ্যান্ড ল্যাটারালি, অর্থাৎ বডি থেকে এই যে আমাদের পোস্টেরিয়র ইন্টটা সরাসরি মিড লাইন বরাবর থাকে, কিন্তু এই যে অ্যান্টেরিয়র ইন্টটা মিড লাইন থেকে একটু দূরে থাকে, অর্থাৎ স্লাইটলি ল্যাটারালি ফরওয়ার্ড এবং স্লাইটলি নিচে ডাউনওয়ার্ড। আর আমাদের এই পোস্টেরিয়র ইন্টটা অলওয়েজ বডির স্লাইস ব্যাকওয়ার্ড, পিছনের দিকে থেকে। এই হলো আমাদের রিবস সম্পর্কে মোটামুটি একটা আলোচনা। এতটুকু আমরা যদি আলোচনায় নেই এবং আমরা জানি, তাহলে আমাদের রিবস সম্পর্কে একটা সুন্দর ধারণা তৈরি হবে আশা করি। আপনারা আমাদের সাথে থাকার জন্য অনেক শুকরিয়া। আসসালামু আলাইকুম।